মাত্র 10 মিনিটে 100 থেকে 150 টাকা খরচ করে আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটা ভাইরাল চকলেট কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। প্রথম রেসিপিতে রয়েছে চকলেটি ট্যাপ কেক আর দ্বিতীয় রেসিপিতে রয়েছে চকলেটি ড্রিম কেক, যেটা আমার চ্যানেলে একদমই ভাইরাল। তাহলে চলুন পুরো রেসিপিগুলো দেখে নিই। প্রথমেই তৈরি করছি চকোফান বিস্কুট দিয়ে চকলেটি ট্যাপ কেক। এই কেকটা অনেক বেশি মজাদার এবং মাত্র 3 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। ফার্স্টেই চকলেট কেক তৈরির জন্য লাগবে চকলেট বিস্কুট। আমি এখানে নিয়ে নিয়েছি 5 প্যাকেট চকোফান বিস্কুট। এই প্রত্যেকটা প্যাকেট 10 টাকা করে পিচ। দেখতেই পাচ্ছেন 50 টাকা দিয়ে আমি 5টা বিস্কুটের প্যাকেট নিয়েছি। এবার বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো বাহিরে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সব প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বের করে নিয়েছি। তারপর ঠিক এতগুলো বিস্কুট হয়েছে। এবার এই বিস্কুটগুলো আমি ছোট্ট একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। বিস্কুটের মাঝে যে ক্রিমগুলো রয়েছে সব সহই কিন্তু আমি ব্লেন্ড করে নিব। বিস্কুটগুলো এমনিতেও অনেক মচমচে ছিল, তাই শিলপাটাতে আপনারা ইজিলি গুঁড়া করে নিতে পারবেন। তো এর ফাঁকে বিস্কুটগুলো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একদম মিহি গুঁড়া করে নিয়েছি। এর ভিতরে কোনো কিন্তু দানা দানা ভাব নেই। যেহেতু আমি ক্রিম সহ করেছি তাই একটু ভেজা ভেজা লাগছে, কিন্তু এর মধ্যে কিন্তু গোটা কোনো দানা পাবেন না। সবগুলো সুন্দরভাবে গুঁড়া হয়ে গিয়েছে। এরপর যে বাটিতে আমি কেকটা সেট করব ওই বাটিতেই আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার। এবার বিস্কুটের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে বেকিং পাউডার মিক্স করে নিতে হবে। যখন এই দুটো শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড মিল্ক। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি, অল্প অল্প করে দিব আর সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। নর্মাল কেকের ব্যাটার যেরকম হয় ঠিক তেমন। আমার কাছে একটু আঠালো টাইপ লাগছিল, তাই আমি আরও একটু পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। ব্যাটারটা তৈরি করে নিতে আমার এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ দুধ লেগেছে। অর্থাৎ যে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম সেখান থেকে 4 থেকে 5 টেবিল চা চামচ বেঁচে গিয়েছে, সেটা আমি সাইডে রেখে দিয়েছি। কেক তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না। এবার বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে ভেতরে কোনো বাবলস থাকলে নষ্ট হয়ে যাবে। আর টিস্যু পেপারের সাহায্যে সাইডে একটু মুছে নিচ্ছি। আজকের এই কেকটা আমি মাইক্রোওয়েভ ওভেনে 3 মিনিট বেক করে নিব। 3 মিনিটে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এর ফাঁকে কেকের জন্য কফির সিরাপ আমি রেডি করে নিব। এর জন্য নেসক্যাফের একটা কফির প্যাকেট নিয়েছি। প্যাকেটের অর্ধেক পরিমাণ কফি এখানে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চা চামচ কুসুম গরম পানি। এবার সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কেকের জন্য কফির সিরাপ একদম রেডি। এর ফাঁকে আমাদের কেকটাও বেক করা হয়ে গিয়েছে। আমি 3 মিনিট বেক করে নিয়েছি। কেকটা গরম গরম থাকা অবস্থায় এবার একটা টুথপিকের সাহায্যে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি। এতে কফির সিরাপটা খুব সুন্দরভাবে কেকের মধ্যে প্রবেশ করবে এবং কেকটা অনেকটা সফট হয়ে যাবে। ছিদ্র করা হয়ে গেলে এবার যে কফির সিরাপটা আমরা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলাতেও এই কেকটা বেক করে নিতে পারেন। এতে 2 মিনিট সময় আরও বেশি লাগতে পারে, কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি বেক করা যাবে না, এতে কেক কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে। কেকের ওপর আমি একটু চকলেট ইউজ করব, এজন্য এখানে নিয়েছি ডার্ক চকলেট 3 টেবিল চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ কুসুম গরম দুধ। এবার দুধটা দিয়ে চকলেটের সাথে খুব ভালো করে মেল্ট করে আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের চকলেট গানাশ একদম রেডি। এবার এই চকলেট গানাশটা আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে কেকটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক সুন্দর লাগে দেখতে। এবার মাঝখানে একটা বিস্কুট দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে এবং অল্প কিছু সময়ে তৈরি হয়ে গেল চকলেট ট্যাপ কেক। আপনারা অবশ্যই জানেন যে যেটা খেতে যেমন হয় আমি ঠিক তেমনই রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি বলবো একবার হলেও এই সুপার ইজি চকলেট কেক বাসায় তৈরি করে নিতে পারেন।
এই কেকটা খাওয়ার পর আপনারা বাহির থেকে চকলেট কেক কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আমার চ্যানেলে আরও কয়েকটি ইজি কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও শেষে লিংক দিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো চকলেটি ড্রিম কেক। যারা চকলেট পছন্দ করেন আমার মনে হয় তাদের কাছে আসলেই এটা ড্রিম কেক। আর এটা খেতে যে এত মজার, এত সহজে তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন রেসিপি দেখে নিই। ড্রিম কেক তৈরির জন্য এখানে নিয়েছি 4 প্যাকেট চকলেট মাফিন কেক। এবার প্যাকেট থেকে কেকগুলো আমি বের করে নিচ্ছি। কেকগুলো বের করা হয়ে গিয়েছে। এবার কেক থেকে কাগজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কেকগুলো আমি ভেঙে নিচ্ছি। একদম গুঁড়া গুঁড়া করা যাবে না, কিছুটা পরিমাণ আস্ত রাখতে হবে। কেকগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, কিছুটা আস্তই রয়েছে আর কিছুটা গুঁড়া করে নিয়েছি। এবার কেকগুলো আমি একটা বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। কেকটা সেট করার জন্য আপনারা এখানে কেক মোল্ড অথবা যে কোনো ধরনের বাটিও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে কেকটা আমি বক্সের চারপাশে একটু চেপে চেপে নিচ্ছি। তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের ক্রিম তৈরি করে নিব। এর জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ছানা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো হুইপ ক্রিম ব্যবহার করছি না। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা আইসক্রিম। এতে এই ক্রিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। তারপর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার কেকটাকে ভিজিয়ে নিব সুগার সিরাপ দিয়ে। এজন্য 1/3 কাপ গরম পানিতে 1/2 কাপ চিনি মিশিয়ে খুব ভালো করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই সবটুকুই আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই ক্রিম। যেহেতু ক্রিমটা আমি কম করেই তৈরি করেছি তাই সবটুকু ক্রিমই এখানে দিয়ে দিয়েছি। এরপর চারপাশে একটু সমান করে ছড়িয়ে নিচ্ছি। এরপর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। এতে ক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কেকের উপরের লেয়ারের জন্য আমি চকলেটের গানাশ তৈরি করে নিব। এই জন্য এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চা চামচ বাটার অ্যাড করে ওভেনে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। আমার চকলেট গানাশ একদম রেডি। এরপর ফ্রিজ থেকে কেকটা আমি বের করে নিয়েছি এবং এর উপর দিয়ে দিচ্ছি তৈরি করা চকলেট গানাশ। চকলেট গানাশ মোল্ডের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আবারও এই বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোকো পাউডার। এবার আমার এই কেকটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। আপনারা চাইলে আমার এই ইজি রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।